হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভ্লগ। আজকে তোমাদেরকে আমি দেখাবো তোমরা এরকম ঈদের সামনে যেহেতু ঈদে আমরা সাধারণত এই ধরনের ভারী গর্জিয়াস কামিজ ক্যারি করি। ম্যাক্সিমামই খুব কম মানুষই শাড়ি কিংবা অন্য কোনো ড্রেস পরে। তবে তোমরা কামিজ আনারকলি এগুলোর সঙ্গে কীভাবে ওড়না নিতে পারো, কীভাবে নিজেকে সুন্দর করে পরিপাটি করে প্রেজেন্ট করতে পারো, এটার একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখাবো তোমরা কয়েকভাবে কীভাবে এই ধরনের কামিজের সঙ্গে ওড়না নেবে। এটা অনেকেই কনফিউজ হয়ে যাও যে কীভাবে ওড়না নিলে তোমাদেরকে ভালো লাগবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখানোর চেষ্টা করব। জানি না কতটুকু তোমরা উপকৃত হবে, ব্লগটি দেখতে থাকো। তো আমি যে কামিজটা পরেছি এটা দেশি নামে একটা ব্র্যান্ডের ড্রেস। এটা আমি মূলত ঈদের জন্য নিয়েছি, কিন্তু ঈদের আগেই তোমাদেরকে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করার জন্য আগেই পরেছি, কারণ ঈদের দিন তো যেহেতু কুরবানি ঈদ, এদিন আমরা অনেক ব্যস্ত থাকবো। হয়তো এভাবে কোনো ড্রেস হয়তো পরাই হবে না, কারণ এত কাজ থাকে মেয়েদের আসলে। তো আমি ভাবলাম আগেই সেই ভিডিওগুলো করে নিই তোমাদের সাথে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমরা একটু হলেও উপকৃত হতে পারবে। তো আমি যে ড্রেসটা পরেছি এটা অনেকটা ডবল এক্সেল টাইপের। আমার নিজের ওয়েটের থেকে দেখছো যে পরে অনেক বেশি মোটা লাগছে, কারণ এটা অনেক ঢিলা একটা ড্রেস আমি পরেছি। আর পাকিস্তানি ড্রেসগুলো বা তোমরা দেশীয় যে ড্রেসগুলো, এগুলো কিন্তু এখন ডবল সাইজেরই পরে মানুষ, কারণ এগুলো পরলে ডবল সাইজে পরলে যেই ডিজাইনটা ওটাও ফুটে ওঠে। আর এমনিতেও যেহেতু ভারী হয়, এগুলোতে অনেক গর্জিয়াস কাজ থাকে, এমব্রয়ডারি থাকে, তারপরে সিকোয়েন্সের কাজ থাকে। এই জন্য একটু হালকা লাগার জন্য আমরা কিন্তু এরকম ঢালা ড্রেসগুলো পরি। তো তোমরা দেখলে আমরা মাথায় এভাবে কাপড় দিয়ে কিংবা অপর পাশে চাদরের মতো করে কিংবা সাইডে কিংবা হাতে পিন আপ করে ভালো করে কয়েকভাবে ওড়না কিন্তু ক্যারি করতে পারি। এতে কি হবে, আমাদের যে ওড়নাটাও কিন্তু ভারী হয়। আবার অনেক সময় অর্গানজার ওড়নাও থাকে পাকিস্তানি, কিংবা এখন দেশি ব্র্যান্ডগুলো কিন্তু রেপ্লিকা করছে পাকিস্তানি ড্রেসের, এগুলোও কিন্তু ভারী হয় আর মসলিনের ওড়না হয়, তখন সেগুলো ক্যারি করা অনেক আনইজি ফিল আমরা ক্যারি করতে পারি না অনেকে। তখন অনেক সময় গা থেকে পড়ে যায়, কিংবা কোনো একটা অকারেন্স হতে পারে, যেমন রিক্সাতে চড়লে বা কিংবা কোনো গাড়িতে চড়লে চাকার মধ্যে অনেক সময় ঢুকে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। তো এইসব এড়িয়ে যাওয়ার জন্য কিভাবে তোমরা এভাবে পড়বে সেটাই টুকটাক দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবে পড়তে পারবে। আর সবারই খুব সুন্দর কাটুক। আর ঈদের মধ্যে হয়তো ব্লগ ওভাবে দেওয়া হবে না, তারপরে চেষ্টা করব। আর আমি মেকআপ বলতে শুধু এখন সানস্ক্রিন দেওয়ার পরে একটু হালকা কনসিলার কিংবা ফাউন্ডেশন দিলেও খুব হালকা দিয়ে, হালকা একটু পাউডার দিয়ে জাস্ট লিপস্টিক, খুব বেশি হলে আইশ্যাডো, আর তার সাথে লাইনার মাস্ট। আর একটা টিপ দেওয়া কি বুঝি, কারণ আজকাল যে পরিমাণে গরম পড়েছে, আর এবারে এটা কিন্তু রেইনি সিজন, সো এই সময়টা আর একটু ভাবসা গরম লাগে, মানে অন্যরকম গরম, যে গরমে খুব সোয়েটিং হয়। সো বুঝে শুনে সাজতে হবে।